বর্তমান সরকার সম্পর্কে কি বলবো? প্রফেসর ইউনূস বাংলাদেশের কৃতি সন্তান, তিনি ব্র্যান্ড নেম বাংলাদেশের, আমাদের সকলেরই শ্রদ্ধেয়, কিন্তু তার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না, তিনি নিজেও রাজনীতি বিমুখ। তার একটা বিষয় অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, তার আরো কেয়ারফুল হওয়া উচিত ছিল। এই উপদেষ্টা পরিষদের অর্ধেকেরও বেশি তারা এই বিপ্লবী চেতনা ধারণ করেন না। তারা সামাজিক পরিচিতির কারণে বা ইউনূস সাহেবের সাথে নৈকট্যের কারণে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, কিন্তু এদের অনেকেই শেখ হাসিনার সহায়তার তালিকায় ছিলেন। তারা আগের সরকারগুলোকে সাহায্য করেছেন, 111 সময়ও করেছেন। এই কালকেও টেলিভিশনে দেখলাম একজন উপদেষ্টা, ইউটিউবে দেখলাম কিভাবে প্রশংসা করেছে শেখ হাসিনার। মনে হয় যে এরকম নেতা নেত্রী আর বাংলাদেশে আসে নাই। এদেরকে কেন আপনি উপদেষ্টা পরিষদে স্থান দিয়েছেন? আর একটু সময় নিয়ে প্রকৃত দেশপ্রেমিকদেরকে নেওয়া উচিত ছিল। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। একজন শেখ হাসিনার অ্যাম্বাসেডর, গতকালকেও অ্যাম্বাসেডর ছিল, রাষ্ট্রদূত, তাকে ডেকে এনে সরাসরি উপদেষ্টা পরিষদে দেওয়া হয়েছে। পার্বত্য অঞ্চলের লোক, এখানে বসে আছে মনীষ দেওয়ান, তার বক্তব্য, চমৎকার বক্তব্য রেখেছেন। এই ধরনের ব্যক্তিদেরকে তো এই ধরনের উপদেষ্টা পরিষদে থাকা উচিত ছিল, যাদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা প্রখর। আমি অনেক চাকমা নেতাদেরকে চিনি, মনীষ যেভাবে বলেছে এভাবে কারো মুখ থেকে শুনি নাই। এটা হলো প্রকৃত দেশপ্রেমী, তারা বাংলাদেশকে ধারণ করে। সুতরাং আমরা আশা করব এই উপদেষ্টা পরিষদে তারাই থাকবেন যারা অগস্ট বিপ্লবকে ধারণ করেন, যাদের ত্যাগ আছে, যারা রাজপথে নেমেছে। ইশতিয়াক আজিজ উলফত এই পরিণত বয়সেও 40 জন মুক্তিযোদ্ধা নিয়ে শহীদ মিনারে মিছিলে গিয়েছেন। গুলি বর্ষণের সম্ভাবনা সেখানে ছিল, পরের দিন ওখানেই শহীদ মিনারে গুলি বর্ষণ করেছে, কিন্তু এই বয়সেও দ্বিতীয়বার তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য চেয়েছেন। এই জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। তার সাথে 40 জন বয়স্ক লোক, সবারই দাড়ি টুপি। এই বয়সেও যে আপনারা সাহস দেখিয়েছেন, এটি পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকবে। আমাদের করণীয় কি? আমাদের অনেক কিছু করণীয় আছে। রণাঙ্গনে মুক্তিযোদ্ধারা এই দেশটা আমরা স্বাধীন করেছি। অনেকে বলে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। দিস ইজ নট কারেক্ট। দ্বিতীয় স্বাধীন একবারই হয়, একবারই আমরা দেশকে স্বাধীন করেছি। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিরন্তর যুদ্ধ করেছি, আরো যুদ্ধ করে যাব। এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা তাদের সাফল্য চাই, কিন্তু তাদেরকে সঠিক উপদেশ নির্দেশ আমরা দিতে চাই। এই দেশের প্রাইড সানস অফ দি সয়েল হলো এই মুক্তিযোদ্ধারা। কোনোদিন তাদের প্রথম উচিত ছিল, প্রথমে মুক্তিযোদ্ধাদের সাথে একটা বৈঠক করা উচিত ছিল বর্তমান উপদেষ্টা পরিষদে। কারা দেশটা স্বাধীন করেছে, কি স্বপ্ন তারা ধারণ করেছে, কি স্বপ্ন এখনো বাস্তবায়ন হয় নাই, সেটি সরাসরি যারা যুদ্ধ করেছে তাদের কাছ থেকে শুনে নেওয়া উচিত ছিল। এই চেতনা তাদের নাই, এই মানসিকতা তাদের নাই, এটা অত্যন্ত দুঃখজনক। আরেকটি জিনিস আমাদের কাছে অবাক লাগে, প্রফেসর ইউনূস সাহেব বলেছেন যে ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে। ছাত্ররা নিয়োগ দেয় নাই, সারা দেশের মানুষ তাকে নিয়োগ দিয়েছে। এবং শুধু এই অগস্ট বিপ্লবে দেশ স্বাধীন হয় নাই, গত 17 বছর ধরে আমার দল বিএনপি সংগ্রাম করে এসেছে রাজপথে। অসংখ্য মানুষ জীবন দিয়েছে, গুম হয়েছে, অঙ্গহানি হয়েছে। তাদের কথা বেমালুম ভুলে গেলেন? রাজনৈতিক দলের প্রতি অনীহা কেন? সকল রাষ্ট্র ব্যবস্থায় স্টেক হোল্ডার হলো রাজনৈতিক দল। তাদের সাথে এখনো গঠনমূলক আলোচনা করা হয় নাই। আমরা আশা করব এই প্রফেসর ইউনূস সাহেব যত শীঘ্র সম্ভব রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ করেন, মুক্তিযোদ্ধাদের সাথে আলাপ করে তাদের কি স্বপ্ন ছিল 71-এর সেই সম্পর্কে জেনে নিন। প্রফেসর ইউনূস কিন্তু মুক্তিযোদ্ধা, তিনি আমেরিকাতে মুক্তিযুদ্ধের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, কিন্তু সময়ের ক্রমধারায় ধীরে 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 মনে হয় যে মুক্তিযোদ্ধারাই বোধহয় বাতিল মাল হয়ে যাচ্ছেন। মুক্তিযুদ্ধের চেতনাই তো এই দেশকে বাঁচিয়ে রেখেছে। এই যে রাজপথে সাহস করে নেমেছে ছাত্ররা, যুবকেরা, সাধারণ মানুষ, এই সাহস তারা 71 সালের থেকে পেয়েছে।
তখন দেখেছে কিভাবে খালি পা পরা লুঙ্গি গেঞ্জি পরা ছেলেরা কিভাবে সামান্য ট্রেনিং নিয়ে পাক বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়েছিল।